আম্মাবাদ শুকর ও সুজুদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওই রব্বে কাবার দরবারে, যেই রব্বে কাবা আমাদেরকে দুনিয়ার সবথেকে উত্তম জায়গা পবিত্র মসজিদের একটি আলোচনা হলরুমে আসার বসার তৌফিক দিয়েছেন, যাদের সামনে এনারা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম। স্টেজে বসা রয়েছেন আজকের এই সাভার পৌর কমিটির তরবিয়াত সম্মেলনের সম্মানিত সভাপতি মুফতি মাহবুবুর রহমান গুলজার, প্রধান অতিথি হাফেজ মাওলানা আতিকুল্লাহ বিন রফিক হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে মাওলানা বদরুজ্জামান হাওলাদার হাফিজাহুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলার উত্তরের বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে শানে সাবা জাতীয়বাদী ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল এবং ঢাকা জেলা উত্তরের দায়িত্বশীল বৃন্দ। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানিয়ে আমি দুই একটা বিষয়ে আলোচনা করব, যেহেতু আমাদের তরবিয়াত সম্মেলনের তরবিয়াতি আলোচনা শেষ হয়ে গেছে। আমাদের আজকে এখানে যে তরবিয়াত সম্মেলন শুরু হয়েছে, যাদের মাধ্যমে আমরা 4 থেকে 5 জন সদস্য নিয়ে প্রথম বৈঠক শুরু হয়েছে। বেশি সময় হয় নাই, মনে হয় 1 মাস প্লাস এরকম তো, তাই না? তো আমি একটা পৌর কমিটি একটা গ্রুপ চালু করেছি। ওই জায়গা আমরা 9 জন ছিলাম, আমার মধ্যে দায়িত্বশীল ছিলাম আমরা 4 জন, তাহলে 5 জন হয়। তো আলহামদুলিল্লাহ এখন আমি এখানে বসে কাজ করছি সভাপতি সাহেব আলোচনার মাধ্যমে, আমার কাজও শেষ হয়েছে। এখন আমার গ্রুপে 47 জন সদস্য ফরমভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আর প্রায় 8 থেকে 10 জন আছেন যারা অনলাইনে যুক্ত নাই, সেটা হলো হোয়াটসঅ্যাপ বা টাচ মোবাইল ব্যবহার করেন না। তো শুরুতে এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমাদের এই 1 মাস প্লাসের ভিতরে আপনাদের মেহনত, আপনাদের ভালোবাসা, আন্তরিকতার ফসল হলো 50 প্লাস সদস্য আমাদের ফরমযুক্ত সদস্য হয়েছে আলহামদুলিল্লাহ। এই যারা সদস্য হয়েছেন নিয়মকানুন জানা আছে, 320 টাকা দিয়ে ফরম পূরণ করে সদস্য হইতে হয়। কোনো রকমের এই প্রবচনা ছাড়াই আপনার ব্যক্তিগত উদ্যোগে আমাদের সদস্য হয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। 2 নম্বরে যারা গোল্ডেন মেম্বার হবেন অথবা গোল্ডেন সদস্য হবেন, এই গোল্ডেন নীতিমালা হওয়ার জন্য 10টা শর্ত আছে। এই গোল্ডেন নীতিমালা হওয়ার জন্য এই 10টা শর্তের উপরে আলোচনা করবেন আমাদের সাভার উপজেলার এবং ঢাকা জেলা উত্তরের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়াকুব বিন আসগার হাফিজাহুল্লাহ। আমি আপনাদের সামনে আমাদের সংগঠনের কিছু নীতিমালা আছে, তার ভিতরে একটা শিষ্টাচার নীতিমালা। এখানে আপনারা যারা সামনে বসা আছেন, আমার থেকে এলেমে কালামে যোগ্যতায় অভিজ্ঞতায় বয়সে অনেক বড়, আপনারা এখানে বসাইছেন আমাদের শুধুমাত্র সংগঠনের নীতিমালার কারণে। সেটা হলো শানে সাহাবা জাতীয়বাদী ফাউন্ডেশন পরস্পরে সম্বোধন সূচক ভাষা হবে যথাক্রমে মুহতারাম, হজরত, শায়েখ। এই শায়েখ শব্দটা আমরা বলি শাইখুল হাদিস, শাইখুল কুরআ, শাইখুল তাফসির ইত্যাদি ইত্যাদি আমরা বললেও পরস্পরের শায়েখ শব্দটা আমরা ব্যবহার করি না, ওরা ব্যবহার করে। যারা শায়েখ হওয়ার পূর্ণাঙ্গ উপযুক্ত নয় এই শব্দটা তারা ব্যবহার করে। এই জন্য শায়েখ একটা সম্বোধন সূচক এবং সম্মান সূচক শব্দ। এই শায়েখ শব্দটাই আমরা বেশি ব্যবহার করি। হতে পারে উনি আমার থেকে বয়সে কম, এটা একটা সম্মান সূচক শব্দ। এরপরে খতিব সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, এই মাননীয়, মহোদয় ইত্যাদি এই শব্দগুলো আমরা সম্মানসূচক শব্দ ব্যবহার করে যারা সদস্য হয়েছেন আপনাদেরকেও এই পথে চলতে হবে। কোনোভাবে একে অপরকে অবজ্ঞামূলক শব্দে সম্বোধন করা যাবে না। কেউ কাউকে অসম্মানজনক শব্দে সম্বোধন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। হতে পারে আমার সিনিয়র যিনি, উনি কোনো এক মক্তব মাদ্রাসার মক্তবের শিক্ষক। আমার সভাপতি যিনি আছেন আমার এরিয়ার, উনি হতে পারেন কোনো মসজিদের খাদেম। তারপরে ওনাকে সম্বোধন করে সুন্দর ভাষায় কথা বলতে হবে। কোনো অনুষ্ঠানে, কোনো এলাকায়, কোনো অবস্থানে ওনাকে হ্যায় প্রতিপন্ন করে শব্দ ব্যবহার করা কোনোভাবেই যাবে না, বিশেষ করে শানে সাহাবার সদস্যদের জন্য। 2 নম্বরে ইলেম যশ খ্যাতি বা বয়সে নয়, শানে সাহাবার সিনিয়রিটি নির্ধারিত হবে সাংগঠনিক
স্তরের ভিত্তিতে, যেটা আপনারা এই বিগত 1 মাসে মেহনত করছেন, যার মাধ্যমে আজকে আমাদের সদস্য বেশি হয়েছে। উনি হবেন আজকের থেকে পরবর্তী কয়েক বছরের জন্য পৌর কমিটির সভাপতি। এটা আমাদের এই গঠনতন্ত্রেই এই লেখা আছে। কোনো সাইকোলজি সাহেব, কোনো মাদ্রাসার বড় মহুজুর, মোহতামিম সাহেব এটা দেখা আমরা আজকে কমিটি প্রধান বানাবো না। এই নীতি নির্ধারণ যা রয়েছে এখানে তাই আলোচনা হবে। সুতরাং সাংগঠনিক স্তরে সিনিয়রকে যে কোনো কাজে অগ্রভাগে মূল্যায়ন করতে হবে। কোনো অধস্তন দায়িত্বশীল ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে অসৌজন্যমূলক বা অসম্মানজনক আচরণ করা নিষিদ্ধ। অন্যথায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নিশ্চিত করা হবে। কোনো ঊর্ধ্বতন দায়িত্বশীল কর্তৃক কোনো অবস্থা অধস্তন দায়িত্বশীল অন্যায় আচরণের শিকার হলে তাৎক্ষণিক উপরসহ সহায়ক দায়িত্বশীলদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লিখিত অভিযোগ দিতে হবে। সাধারণ সদস্যের মাধ্যমে অথবা সাধারণ সদস্যর থেকে যদি সিনিয়র দায়িত্বশীলরা কোনো রকম অপমানিত হয়, এই যিনি সিনিয়র দায়িত্বশীল অপমান হয়েছেন বা অপমানিত বোধ মনে করেছেন, উনি লিখিত আকারে গ্রুপে, কেন্দ্রে অথবা পর্যায়ক্রমে কেন্দ্রে কি করবেন, বিচার দিবেন। এটা আমাদের কেন্দ্রে দেখভাল করবে। 3 নম্বর, দায়িত্বশীল নির্বাচনে সাংগঠনিক কাজকে অগ্রাধিকার দিতে হবে। দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সাংগঠনিক সম্পাদক এই পর্যায়ক্রমে যারা আছে, এটা আমাদের ব্যক্তিগত কোনো মতামত না, সংগঠনের নীতিমালায় প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে কোনো প্রকার যশ, খ্যাতি, বয়স বা স্বজন প্রীতিকে অগ্রাধিকার দেওয়া হলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কোনো দায়িত্বশীল স্বজন প্রীতির সাথে জড়িত থাকা প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কারো সাংগঠনিক কাজের পাশাপাশি যশ, খ্যাতি বা বয়স সংযুক্ত হলে উক্ত ব্যক্তিকে শানে সাহাবা নূরুন আলা নূর হিসেবে বিবেচনা করে সাংগঠনিক দায়িত্বে অগ্রাধিকার দিবেন। মনে করেন আজকের এই সংগঠনের সাভার পৌরসভার যিনি সভাপতি হবেন, নিয়মের ভিত্তিতে সাংগঠনিক অনুযায়ী উনি যদি কোনো মাদ্রাসার শায়েখ হয়, কোনো মাদ্রাসার মোহতামিম হয়, এলাকার সব থেকে বড় মসজিদের খতিব সাহেব হয়, তাহলে উনি 2টা পদবি নর্মালি পেয়ে গেলেন। একটা হলো এলাকার বড় হুজুর হিসাবে, আর একটা হলো সাংগঠনিক নিয়ম অনুযায়ী উনি কি সভাপতি হয়েছে সেই জন্য। 4 নম্বর, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের গঠনতন্ত্র বা নীতিমালার সাথে একত্রতা পোষণ করেন এমন স্থানীয় শীর্ষ আলেম ও আলেম প্রিয় সম্মানী ব্যক্তিবর্গ শানে সাহাবা শাখা সমূহের উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করতে পারবেন। এটা আমার সভাপতি মহোদয় আপনাদেরকে অবগত করেছেন যে এই অঞ্চলের যারা দায়িত্বশীল রয়েছেন বিভিন্ন সংগঠনের, এদেরকে উপদেষ্টা মণ্ডলীর পরিষদ বানিয়ে এদের পরামর্শ নিয়ে আপনারা পৌর কমিটির কাজ করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, স্থানীয় শীর্ষ মাদ্রাসার মোহতামিম, অধ্যক্ষ, পরিচালক, আলেম ও আলেম প্রিয় আইনজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী যারা শানে সাহাবা গঠনতন্ত্র বা নীতিমালার সাথে একমত পোষণ করেন এমন ব্যক্তিকে শানে সাহাবার উপরোক্ত হিসেবে উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হবে। আলোচনা আমরা বুঝতে পেরেছি। আর ফেসবুক নিয়ে আমরা আলোচনা করব না, যেহেতু আমাদের সভাপতি মহোদয় আপনাদেরকে একটা বিষয়ের উপরে ধারণা দিয়েছেন, হোয়াটসঅ্যাপ নীতিমালা। যেহেতু আমাদের কার্যক্রম সব কিছু হোয়াটসঅ্যাপেই কার্যক্রম পরিচালনা হয়। হুজুরের সামনে জি, আমি আলোচনায় দ্বার প্রান্তে চলে আসছি। মেহমানগণ আলোচনা করবেন সংগঠনের যে নীতিমালা। আমাদের এই কার্যক্রম আমাদের সভাপতি মহোদয় আমাদের বিভিন্ন উপজেলার দায়িত্বশীলরা আলোচনা করেছেন। আমরা সারা বাংলাদেশে হাজার হাজার খেদমত দিয়ে আসছি, খেদমতের আঞ্জাম দিয়ে আসছি। এটার মূল মন্ত্র, মূল মাধ্যম হলো আমাদের যোগাযোগের হোয়াটসঅ্যাপ। দেখা গেছে আপনি আমাকে এখন পার্সোনালভাবে একা ফোন দেবেন, আমি ফোন রিসিভ করতে নাও পারি। হোয়াটসঅ্যাপে আপনার সমস্যা উল্লেখ করবেন, আমাদের দায়িত্বশীল কেউ না কেউ আমাদের কেন্দ্র পর্যন্ত এই সংবাদ পৌঁছাবে। সেজন্য হোয়াটসঅ্যাপ নীতিমালা সকলের যারা সদস্য হয়েছেন তাদের জন্য এটা ফলো করা খুবই জরুরি। গতকালকে রাত্রে আমাদের এই এলাকার নতুন এক ভাই সদস্য হয়েছেন, উনি হোয়াটসঅ্যাপ নীতিমালার বাইরে একটা পোস্ট করেছেন। এই পোস্টের পাশাপাশি আমাদের সভাপতি সাহেব এই নীতিমালার কিছু বাণী শুনাইছেন। উনি সঙ্গে সঙ্গে এই গ্রুপ থেকে লিভ নিয়ে চলে গেছে, অর্থাৎ উনি এই নীতিমালাকে মানতে কষ্ট অনুভব করছে। আমাদের আপত্তি নেই, আমাদের এখানে 100তে 100 কাজ করতে হবে। আমি সদস্য আছে, আপনি সভাপতি আছে, অবশ্যই আপনাকে আমার সবাই সম্মান করতে হবে আমাদের এই গঠনতন্ত্র অনুযায়ী।
নীতিমালাটা হুবহু মানতেই হবে। যদি কারো ভালো না লাগে আপনি নিব নিয়ে চলে যান, আপত্তি নেই। নীতিমালার শুরুতে দুই একটা কথা বলি। সংগঠনের সদস্য ফরমভুক্ত নন এমন কাউকে শানে সাহাবা জাতীয় খোদী ফাউন্ডেশনের হোয়াটসঅ্যাপ বা অন্যান্য গ্রুপে গ্রহণযোগ্য হবে না। সদস্য হয় নাই, বললেন ভাই ওনারে গ্রুপের সদস্য বানাই নেন, আমি ফরমের টাকা আজকে বিকেলেই দিতেছি, প্রায় দিনের অর্ধেক হয়ে গেছে, তাও হবে না। আমাদের নিয়মে এটাও নিষেধ। আগে ফরমের টাকা দেবে, ফরমে সাইন হবে, এই টাকা জমা হওয়ার পরে ওনার গ্রুপে নাম আসবে। 2 নম্বর, গ্রুপে কোনো প্রকার ব্যক্তিগত, রাজনৈতিক বা শানে সাহাবা সংশ্লিষ্ট নয় এমন পোস্ট কিংবা লিঙ্ক শেয়ার করা যাবে না। বর্তমান বাউল সংক্রান্ত সারা বাংলাদেশে ইসলাম প্রিয় তৌহিদি জনতা, ওলামা একরাম, ছাত্র ভাইয়েরা বাউলদের বিপক্ষে, এই বাউলদের পক্ষের কোনো পোস্টও আমাদের গ্রুপে দেওয়া যাবে না। তাহলে কি আপনারা কি ইসলামের বিপক্ষে? এক অংশও না, কোনো অংশে না। যদি বাউলদের বিপক্ষে যাইতে হয়, প্রথম কাতারের লোক যদি থাকে কোনো ওলামা একরাম, তার ভিতরে আমরা এক শ্রেণীর ওলামা একরাম। তাহলে কেন আমরা সংগঠনের বাইরে এক চুল পরিমাণ কাজ করব না, কাউকে করতেও দেবো না, এটাই নীতিমালা। 3 নম্বর, গ্রুপে শব্দ ও ভাষা প্রয়োগে পরস্পরে ভ্রাতৃত্ব, শ্রদ্ধা, ভালোবাসা প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে একে অপরের শায়েখ, হযরত, মুহতারাম, মাননীয় যে শব্দগুলো ইতিপূর্বে আলোচনা করা হয়েছে ব্যবহার করতে হবে। 4, কেউ গ্রুপের আইকন, লোগো বা নাম পরিবর্তন করতে পারবে না। অ্যাডমিন যিনি থাকবেন, আপনার এই গ্রুপের যে লোগো আছে, আইকন আছে, পিকচার আছে, ওয়াল পিকচার, আপনার ভালো লাগলো না, অথবা একটা ছবি দেওয়া আছে, যেই ছবির ভিতরে অন্য কোনো সংগঠনের একজন দায়িত্বশীল যুক্ত আছে, আপনার কাছে ভালো লাগা নাই, আপনি ইচ্ছে করে পরিবর্তন করার অধিকার রাখেন না। এটার যিনি অ্যাডমিন থাকবেন উনিই করবেন। আপনি পরামর্শ দেবেন যে আমার এই লোগো, আমার এই আইকন, আমার এই পিকচার ওয়াল আমার ভালো লাগে না, এইটা পরিবর্তন করিয়া সুন্দর করে একটা দেওয়া যায় কি, পরামর্শের ভিত্তিতে কাজ করতে হবে। 5, ভিকটিম কর্তৃক যে কোনো অভিযোগ জেলা সভাপতি, জেলা আহ্বায়ক বরাবর শানে সাহাবার জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখিতভাবে জানাতে হবে। এক্ষেত্রে গ্রুপ ফোন কল বা ভয়েস রেকর্ড গ্রহণযোগ্য নয়। আমাদের এই সাভার পৌরসভার কোনো একজন ইমাম সাহেব সমস্যায় পড়ছে, আপনি কাউকে ফোন দিবেন এরকমটা না, গ্রুপে আপনি সমস্যা বলেন, বয়সও না, শুধু লিখতে হবে যে ভাই আমি অমুক মসজিদের ইমাম সাহেব বিনা নোটিশে ফজরের নামাজের পরে আমাকে বিদায় করে দিছে, আমি এখন কি করতে পারি। 1 থেকে 2 লাইন লাগবে, কারণ আপনার যদি 5 মিনিটের একটা ভয়েস হয়, আমরা গ্রুপে থাকবো 200 মানুষ, এই 200 মানুষ যদি 5 মিনিট করে ব্যয় করি, হাজার হাজার মিনিট নষ্ট হবে। দায়িত্বশীলদের অনেক কাজ থাকে, এই জন্য সংক্ষেপে 1 থেকে 2 মিনিটে বলবেন, ব্যবস্থা আমরা হয়ে যাব। এইটা ব্যবস্থা আমরা হয়ে যাব কেন বললাম, আমাদের শানে সাহাবার আজকে এখানে কমিটি গঠন হবে, আপনারা থানায় দেখা করবেন, পরিস্থিতি দিয়ে আসবেন, সব তথ্য দিয়ে আসবেন, কোনো সমস্যা পড়বে একজন সদস্য যাই বলবেন আমি শানে সাহাবার সদস্য, উপর থেকে কাজ আমরা করে দেবো ইনশাল্লাহ, কোনো দলবল যাইতে হয় না। 6 নম্বর, সেবার সুবিধার্থে শানে সাহাবার হোয়াটসঅ্যাপ গ্রুপের 24 ঘন্টা খোলা থাকতে হবে। সেবার সুবিধার্থে আপনি আজকে এই কমিটির সভাপতি, সেক্রেটারি দায়িত্বশীল হয়েছেন, রাত্রবেলায় মোবাইল বন্ধ রাখা যাবে না, কারণ আপনার কোনো সদস্য ভাই আপনার খেদমতের আশায় থাকতে পারে। বুঝে আসছে কিনা? কারণ হয়েছে শানে সাহাবা জাতীয় খোদী ফাউন্ডেশনের সেবা নেওয়ার জন্য সদস্য হওয়া যাবে না, সেবা দেওয়ার জন্য সদস্য হবে, এই নিয়েতেই এখানে ঢুকতে হবে। আমি রাত্রে ঘুমাই থাকবো, সেক্রেটারি ঢাকা জেলা উত্তরের, আপনি একজন আমার কর্মী এখানে সমাজের লাঞ্ছনার শিকার হয়েছেন, আমার মোবাইল ফোন বন্ধ থাকবে, আমি সেক্রেটারি হওয়ার যোগ্য না। সভাপতি হয়ে বসে থাকবো, আমার এলাকার একজন সাধারণ কর্মী গতকালকে সদস্য হয়েছে, 24 ঘন্টার মাথায় উনি বিপদে পড়ছে, আমার ফোন বন্ধ থাকবে, আমি সভাপতি হওয়ার একেবারেই অযোগ্য, এটা হবেই না, ফোন খোলা রাখতে হবে। সর্বশেষ, কেন্দ্রীয় মহানগর জেলা সমূহের হোয়াটসঅ্যাপ সহ অনন্য সোশ্যাল গ্রুপ কেন্দ্রীয় কার্যালয় কর্তৃক পরিচালিত হবে। আপনাদের এই উপজেলার কার্যক্রম আমরা যারা থানায় আছি এবং জেলা ওয়ারি আছি আমরা পরিচালনা করব, আর জেলা যারা আছে আমাদেরকে কেন্দ্রে পরিচালনা করবে। আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু মেহমান আমাদের আজকের দাওয়াতি মেহমানরা সবাই আসছেন আলহামদুলিল্লাহ। তো আমি যে নীতিমালা হিসেবে আমাদের এরকম অনেকটি নীতিমালা আছে, 2টা নীতিমালা শুনাইলাম। আলোচনার ভিতরে যদি কোনো রকমের শব্দ চয়নে ভুল ভ্রান্তি হয়ে থাকে, সম্মান সুযোগ কম হয়ে থাকে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। শানে সাহাবা জাতীয় খোদী ফাউন্ডেশন যারা ফরম পূরণ করে আমাদের সদস্য হয়েছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের বিশেষ অতিথি, বিশেষ মেহমান হয়ে আসছেন, আপনাদেরকে শানে সাহাবা জাতীয় খোদী ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।